এক ব্যক্তি অ্যাকাউন্টে কয় লাখ টাকা ঢুকছে? ৭৫ লাখ। খুশি, নাচানাচি শুরু করে দিছে। আনন্দ কি ৭৫ লাখ টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে, খাচ্ছি। গরিব মানুষ, কি মানুষ? গরিব মানুষের অ্যাকাউন্টে কয় টাকা ঢুকছে রে? ৭৫ লাখ। খুশিতে গিয়ে বউর কাছে গিয়ে বলতেছে, হ্যাঁ আমার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ঢুকছে। তো বইও নাচতেছে খুশিতে। কি বাবা? আমার অ্যাকাউন্টে তো ৭৫ লাখ টাকা ঢুকছে, খাচ্ছি খুশিতে তো বাঘ বাঘ। পরে গেছে মার কাছে কইতো, মার কাছে কইতো ও মার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা গেছে, বাবার কাছে কইতো বাবার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা। খুশিতে গেছে কোন আনতো, মিষ্টি আনতো, গিয়া দে মিষ্টিওয়ালা দোকান বন্ধ। কি ব্যাপার? মিষ্টিওয়ালার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ঢুকছে, মিষ্টির দোকান বন্ধ করে বাদ গেছে গা। ঠিক আছে নি? গেছে মার্কেটে কাপড় কিনতো, গেছে মার্কেটওয়ালা নাই, গেছে বিল্ডিং করবো ইট আনতো, ইট নাই, ভালো আনতে গেছে ভালো নাই, সিমেন্টের দোকান গেছে সিমেন্টের দোকান বন্ধ। তারপরে গেছে গুস্তর দোকানে গিয়ে দে গুস্ত নাই, গুস্ত হলো নাই। কি ব্যাপার? সবার অ্যাকাউন্টে ৭৫ লাখ টাকা ঢুকছে। কয় লাখ টাকা? ৭৫ লাখ টাকা। আচ্ছা গেছে কাপড়ের দোকানে গিয়ে দে কাপড় দোকান বন্ধ। গেছে বড় মাছ কিনবো, গিয়া দে মাছ হলো নাই। কি ব্যাপার? সবার অ্যাকাউন্টে টেহা, মাছের ব্যবসা করবো, কিতা করতো? মাছের ব্যবসা করবো, কি করতো? সব জিয়ানো জিয়ান দেখে মানুষ নেই। খেতে কামারে কাজ করবো, লোক লেগে গেছে, ক্ষেত করবো, ক্ষেত কিনবো, গিয়া দে মানুষ নেই। কেউ ক্ষেত বেছে না, ক্ষেতের বেছে জরুরত নাই, কিনলে আমার কাছে ৭৫ লাখ টাকা আছে, আমি ক্ষেত বেচবো না, বাড়িও বেছে না, কিচ্ছু বেছে না, কিছু বেছে না। সব যার যার বাড়িতে গিয়ে তালা লাগাই নাক, নাক লাগায় নাকের মধ্যে তুলা দিয়া ঘুমা, নাক আর কানের মধ্যে কি দিয়া তুলা দিয়া ঘুমা, যাতে আর ঘুমার কেউ না ভাঙতে রে। কি আরামের ঘুম, ৭৫ লাখ টাকা পাইছি, এখন কানে নাকে কানের মধ্যে তুলা দিয়ে ঘুমাবো, ঠিক কিনা? যেদিকে যায় সেদিকে তালা, যেদিকে যায় সেদিকে বন্ধ, কেউ রে পানা, কেউ রে কি বানা, কেউ রে ওই পানা, কেউ না, সবার যার যার বাসাত গিয়ে তালা লাগে, সব ঘুমারিস। তো গেছে পানি খাইতো, পানি পিপাসা লাগছে, খানা খানা আনতে গেছে, খানা কিনে আনবো, আসো খানা, খানা কিনবো, পানি আনতে গেছে, পানি নেই, কি নাই। এরকমভাবে খুঁজতে 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 7 দিন পর্যন্ত কোনো কিছুই পা না। টাকা পকেটে আছে কয় লাখ? ৭৫ লাখ। কিন্তু খানা পানা বিচারা, চাউলের দোকান বন্ধ, মাছের দোকান বন্ধ, তেলের দোকান বন্ধ, সবজির দোকান বন্ধ, তারপরে মুদিমালের দোকান বন্ধ, গাড়ি ঘোড়া সব বন্ধ, কোনো গাড়ি চলে না। কারণ কি লেগা? কারো টাকার অভাব নেই। উপবাস থাকিয়া গিয়া ঘুমাইছে, কি বললো ফেরে গিয়া ঘুমাইছে। উপবাস 7 দিন, কিচ্ছু খানা খাওয়ান নাই, সব বন্ধ। টাকা আছে মাগার কি নাই, খাওয়ান নাই, কারণ সবার কাছে কি আছে? টাকা। সবাই ধনী। মাছও বিক্রি করে না, চালও বিক্রি করে না, গোস্ত বিক্রি করে না, পানিও বেছে না, পানিও বিক্রি হয় করে না, কিনে না, বেশি না কেউ নাই, কারণ সবার কাছে কি আছে? ব্যবসা তো করে টাকার লেগা, কৃষিকাজ করার টাকার লেগা, সবার কাছে টাকা আছে, কিছু করবো, কাপড় কিন্তু ফানা, খাওয়ানো নেই, চাউল ডাউল পানিও ফানা। পরে 7 দিন পরে ঘুমারিছে জায়গা, পেটের ক্ষুধা আর পানি পিপাসা, ঘুমাতে ছিল, পানি 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 খাওয়াও, পানি, যেমন চলে যায় জীবন চলে যায়, পানি খাওয়াও। বউ ঘুমোতে করে, আরে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, পানি খাও, পানি পামো কো, পানিতে কিনে পাওয়া যায় না, পানি বেশি না আছে না নাই, মাম পানি পাওয়া যায় না। তা আল্লাহ তাআলা যদি সবাইরে ধনী বানাই দিতেন, তুমি না খায় থাকলে, তোমার পুরোনো কাপড় থাকলো নিলে, টুপি আর পাঞ্জাবি আর হিজাব, ঘর বাড়ি ইট কিচ্ছুই থাকলো নিলে, পেটের ক্ষুধা যন্ত্রণা কঙ্কালে মূল্য হইলে, ঠিক কিনা? এর জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ধনী এবং গরিব, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেছেন আমি দুনিয়াকে কাউকে দারোয়ান বানাইছি, কাউকে রিক্সার ড্রাইভার বানাইছি, কাউকে অটো ড্রাইভার বানাইছি, কাউকে সিএনজি ড্রাইভার বানাইছি, ঠিক কিনা? কারো বাসের ড্রাইভার বানাইছি, কারো প্লেনের ড্রাইভার বানাইছি, প্লেনের পাইলট ড্রাইভার, কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, ঠিক কিনা? কেউ ধান কাটে, কেউ কাপড় বানায়, কেউ চুল কাটে, কেউ চুল কাটে, কেউ রাজত্ব চালায়,
কেউ ইমামতি করে, কেউ মসজিদ করে, কেউ খতিবগিরি করে, কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ মাদ্রাসায় পড়ায়, কেউ কি করে কিতাব লেখে, কেউ ওয়াজ নসিহত করে, কেউ তবলিগ করে, কি করে না, কেউ হাফিজ কোরআন হয়, কেউ আবার হাফিজ কোরআন হয়ে আলেমও হয়। আল্লাহ তাআলা দুনিয়া এইভাবে কি করছে, দুনিয়া চলার জন্য আল্লাহ তাআলা নিজামকে এরূপভাবে সুন্দর করছে। কেউ তাহে 10 তালা, কেউ তাহে গাছতলা, কেউ তাহে 10 তালা, কেউ তাহে, কে বানাইছে? আল্লাহ। তুমি যে অবস্থায় থাকো ওইখানে থেকেই আলহামদুলিল্লাহ, তুমি যে অবস্থায় থাকো ওই অবস্থায় কোনো অভিযোগ নেই। কি নাই? কোন অভিযোগ নাই। কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যাবে না, অহংকারী করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, কাউকে ছোট মনে করা যাবে না। জোরে বলা ঠিক কিনা? কাউকে ছোট মনে করা যাবে না। কেউ ব্রেন বেশি, কেউ ব্রেন কম, কেউ কালো, কেউ বেচ্ছেরি, কেউ সুন্দর, কেউ বেটে, কেউ লম্বা, কেউ মুড়া, কেউ স্বাস্থ্যমান, কেউ চিকনমান, ঠিক কিনা? কেউ দাঁত বড়, কেউ দাঁত ছোট, ঠিক না? কারো ব্রেন একদম পরিষ্কার, কারো ব্রেন একদম কি, কেউ মনোযোগী বেশি, কেউ মনোযোগী কম। এক বাপের ঘরে 10টা ছেলে, এক একটা 5 ধরনের, 5 ধরনের। বুড়ি আঙুলে যদি ক, আরে এটা আমার তো মুড়া বানাইছে রে, দেখলি সেতে আল্লাহ এটা আমার সেকেন্ড লেগা, এটা যদি ক এটা লম্বা সেকেন্ড লেগা, এটা আমার মতো নতুন, এটা ক আমি এটা মতো নম, তাইলে ভাত খাইতে পারবেন? আরে ভাত খাইতে পারবেন? বিস্কুট খাইতে পারবেন? কিছু ধরতে পারবেন নি? দাও মা দিয়ে কিছু ধরতে পারবেন? পারতেন। তাহলে আল্লাহ তাআলা তোমার কল্যাণ এবং তোমার মঙ্গলের জন্য পৃথিবীটা যেভাবে সুন্দর করার, তোমার ভালো, তোমার মঙ্গল যেটা হইব, যে অবস্থায় রাখলে তোমার কল্যাণ হবে, ভালো হবে, আল্লাহ পাক তোমাকে অবস্থায় রাখছে। ও অবস্থায় থাকাই তোমার মুখ দিয়ে যেন আসে কি আলহামদুলিল্লাহ। তুমি সুস্থ আর অসুস্থ থাকো। মানুষ সবাই ধনী হতে চায়, কেউ গরিব হতে চায় না, কেউ দুঃখের কথা শুনে না, খালি সুখের কথাই শুনি। এই জন্য আমারও পেট ব্যথা, কাশি উঠছে, কেউ কেউ কোনের পরিস্থিতি নাই, কেউ তোমার দুঃখের কষ্টের কথা কেউ শুনবে না। এই জন্য অহংকারী করা যাবে? বলো, অহংকারী করা যাবে? কাউকে ছোট মনে করা যাবে না, কাউকে অহংকারী করা যাবে না। আমার চোখের সামনে বহু অহংকারীওয়ালা মানুষ দেখছি, মাটির সাথে মিশে গেছে, তারপরে তারা অহংকার করে না। এটা একটা স্বভাব, অহংকারী করা তার স্বভাব। কাউকে নিজেকে বড় মনে করা তার একটা স্বভাব। ছলনা করা, অভিনয় করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা, পারিবারিক দ্বন্দ্ব, ঝগড়া, স্বামী স্ত্রীর মেয়েদের ফিরাফিরি, মুড়ামুড়ি, ঝগড়া জাতি, বাইরে বুজুর্গ, বাইরে কি বুজুর্গ, ফাগরি পইরা, পাঞ্জাবি লাগায়া, টুপি পইরা, আল্লাহওয়ালা, কিন্তু গড় হইল জালেম। গড় কি? জালেম আর ডাকাত। গড় জালেম আর ডাকাত, কিন্তু বাইরে করতে বাইরে বুজুর্গ, আল্লাহওয়ালা। ঠিক আছে না? এরকম করা যাবে? এরকম করা যাবে না। ভালো মানুষ সাজা সহজ, চোরও ভালো মানুষ সাজদারে, ডাকাতও ভালো মানুষ সাজদারে, কিন্তু ভালো মানুষ হওয়া কঠিন। এই জন্য এটাই পরীক্ষা। আইয়ুকুম আহসানু আমালা, আইয়ুকুম আহসানু আমালা। নিজের আমলকে সুন্দর করতে হবে, নিজের আমলকে সুন্দর করতে হবে। যে অবস্থা থেকে এই অবস্থাকে নিজেকে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ বলতে হবে। বলো তো কই থেকে কথা আসিল? হ্যাঁ,